হাসিনার অত্যাচার, কি নির্যাতনে আমরা ছিলাম। একটা বর্বর যুগ ছিল, একটা ভয়ঙ্কর শাসন ছিল, একটা দানবীয় কায়দায় জঙ্গি শাসন হয়েছে এই দেশে। এটাকে আমরা বলতে পারি সেই বর্বর যুগের আয়ামে জাহিলিয়ার যুগ, যেখানে গোত্র বিশেষ পরস্পরের বিরুদ্ধে একটা মল্লযুদ্ধ লাগিয়ে দেওয়া হতো। সেখানে স্বাভাবিক কোনো পরিবেশ পরিস্থিতি থাকতো না। সেই যুগটা সৃষ্টি করেছিলেন সর্বশেষ 5 তারিখে, 5 আগস্ট, যে হাসিনা পালিয়ে গেছে এই ফ্যাসিবাদী শাসক। এই ফ্যাসিবাদী শাসকের দল আওয়ামী লীগ, এদেরকে রাজনৈতিক দল বলা যায় না। কেন বলা যায় না? স্বাধীনতার পর বয়স্ক যারা আছেন, আমরা নিজেরাও দেখেছি যে দুর্নীতি, দুঃশাসন, মসজিদবাদী অত্যাচার, নির্যাতন, রক্ষী বাহিনীর অত্যাচার, নির্যাতন। তখন তো হাসিনার শাসন ছিল না, তার পিতার শাসন ছিল, আওয়ামী লীগের শাসন ছিল। ৭৪-এর দুর্ভিক্ষ আমাদের অনেকেরই দেখার সুযোগ হয়েছে। তাহলে ওই দল গত 17 বছরে যে বর্বর যুগের অধ্যায় তৈরি করেছিল, তারা যখন বলে আমার অ্যাবসলিউট পাওয়ার দরকার, তারা যখন বলে আমার গণতন্ত্র প্রায়োরিটি না, উন্নয়ন প্রায়োরিটি, কেন? তাহলে দুর্নীতি করা যাবে। এই যে দুর্নীতি, দুঃশাসন, এই যে অত্যাচার, এই যে নির্যাতন, গুম খুন, সর্বশেষ হেলিকপ্টার থেকে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে, খুন করেছে। আমাদের দলীয় অজস্র নেতা কর্মীকে হত্যা করেছে। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন। সাধারণ মানুষ একত্রিত হয়েছে, রাজনৈতিক দল একত্রিত হয়েছে। 17 বছরের জন্মে সর্বশেষ 36 দিন এই যে জুলাই আন্দোলন 5 আগস্টে গিয়ে শেষ হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে শেখ হাসিনা জনগণের বন্ধু তো হতে পারে নাই, গণশত্রু এবং জনশত্রুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ তো রাজনৈতিক দল হতে পারে নাই স্বাধীনতার পর থেকে সর্বশেষ গত 17 বছর। তার একটা ফ্যাসিস্ট, একটা কর্তৃত্ববাদী শাসক, একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে একটা অরাজনৈতিক, একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক।